বেশ কিছুদিন হলো সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। অবশ্য অনেকে তার অপসারণের দাবিতে আন্দোলনও করেছিলেন, তবে এসবে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে চলেছেন তিনি। বরাবরই তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি একটি পোস্ট দিয়েছেন। 3 জন তরুণ নির্মাতার ছবি পোস্ট করে ফারুকী জানিয়েছেন তাদেরকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। কারা সেই 3 জন, চলুন দেখি। দেশে তরুণদের মধ্যে উদ্দীপনা তৈরি এবং সংস্কৃতি বিকাশ ঘটাতে তারুণ্যের উৎসব দেশব্যাপী প্রতিভা সন্ধান সহ 7টি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তার মধ্যে একটি হল রিমেম্বারিং মনসুন রেভলিউশন। এই কর্মসূচির এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে অন্তর্ভুক্ত করে গঠিত সার্চ কমিটিতে সুযোগ পেয়েছেন লেখক ও শিক্ষক সুমন রহমান, পরিচালক প্রযোজক তানিম নূর এবং নির্মাতা আদনান আল রাজীব। সংস্কৃতি উপদেষ্টা ও দেশের প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর সাথে আগে থেকেই কাজ করেছেন আদনান আল রাজীব। ছবিয়াল নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর মালিকানাধীন প্রযোজনা প্রতিষ্ঠান, সেখানকারই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পরিচালক আদনান আল রাজীব। অনেকেই তাদের গুচ্ছ আকারে ভাই ব্রাদার নামে চেনেন। এবার সেই কথিত ভাই ব্রাদারকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করলেন ফারুকী। সংস্কৃতির বিকাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ফারুকীর নেয়া 7 কর্মসূচি হল রিমেম্বারিং মনসুন রেভলিউশন, তারুণ্যের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধান, ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প, বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প, জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন এবং শো ক্রিয়েটর ওয়ার্কশপ। রবিবার রাতে উপদেষ্টা ফারুকী একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে নতুন গঠিত সার্চ কমিটির 3 সদস্যের ছবি দিয়ে তিনি জানান 8 বিভাগে ফিল্ম মেকিং ওয়ার্কশপ শুরু হতে চলেছে। ঘরে ঘরে যেন ফিল্ম মেকার তৈরি হয় এবং তাদের কাজ যেন দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশা করেন উপদেষ্টা। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।